মানুষের অনুরোধ প্রচুর মাদক আসতেছে, অস্ত্র তো আসে, অন্তত মাদকের স্পটগুলি আপনি আপনার এসবি দিয়ে, কারণ এসবি তো আপনাদের অধীনে, কোন কোন স্পটে মাদক বিক্রি হয় এটা আপনাকে ভাই বন্ধ করতে হবে। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বক্তব্য শুনছেন কিনা জানি না, উনি স্পষ্ট বলছে মাদক দেশকে ধ্বংস করে। আপনি নিজেও জানেন আপনার ছেলে বা আমার ছেলে যদি মাদক খায় সেই পরিবারটাই ধ্বংস হয়ে যায়, ওই ছেলেকে নিয়ে মান সম্মানের ক্ষতি হয়। অতএব আপনি পারেন মাদক বন্ধ করতে। আমি অনুরোধ করব, গরু চুরি, ছিনতাই এবং মাদক, এই তিনটা জিনিস আপনাকে করতে হবে। সেটা যদি আমার দলের লোকও হয়, আপনি বলবেন যে মাল ছাড়া আমি কিভাবে ধরবো? আরে তাকে ধরে এত মামলা আছে, আপনি পেন্ডিং মামলা দেন না, 10টা পেন্ডিং মামলা দেন, কয়েক বছর জেলে থেকে আসুন। পেন্ডিং নর্মাল মামলা দিলে হবে, মার্ডার কেসে দেন, অস্ত্র কেসে দেন। দেখেন আপনি আজকে এখনো আমাদের বয়সী যারা বা আমার কিছু জুনিয়র যারা, তারা কিন্তু সুবহান সাহেব, আওয়াল সাহেবের মৃত্যুকে স্মরণ করে, যেটা বাস্তব কথা। আমি অনুরোধ করি, প্রচুর মাদক আসতেছে, অস্ত্র তো আসে, অন্তত মাদকের স্পটগুলি আপনি আপনার এসবি দিয়ে, কারণ এসবি তো আপনাদের অধীনে, কোন কোন স্পটে মাদক বিক্রি হয় এটা আপনাকে ভাই বন্ধ করতে হবে। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বক্তব্য শুনছেন কিনা জানি না, উনি স্পষ্ট বলছে মাদক দেশকে ধ্বংস করে। আপনি নিজেও জানেন আপনার ছেলে বা আমার ছেলে যদি মাদক খায় সেই পরিবারটাই ধ্বংস হয়ে যায়, ওই ছেলেকে নিয়ে মান সম্মানের ক্ষতি হয়। অতএব আপনি পারেন মাদক বন্ধ করতে। আমি অনুরোধ করব, গরু চুরি, ছিনতাই এবং মাদক, এই তিনটা জিনিস আপনাকে করতে হবে। সেটা যদি আমার দলের লোকও হয়, আপনি বলবেন যে মাল ছাড়া আমি কিভাবে ধরবো? আরে তাকে ধরে এত মামলা আছে, আপনি পেন্ডিং মামলা দেন না, 10টা পেন্ডিং মামলা দেন, কয়েক বছর জেলে থেকে আসুন। পেন্ডিং নর্মাল মামলা দিলে হবে, মার্ডার কেসে দেন, অস্ত্র কেসে দেন। দেখেন আপনি আজকে এখনো আমাদের বয়সী যারা বা আমার